হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন 7.3.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নিচের টেক্সটটা পড়ো কী করার জন্য, যে ভাষার সাথে ক্ষমতার কী সম্পর্ক এটা বোঝার জন্য। তো নোটটায় কী বলা হয়েছে দেখো, পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে প্রথমে বলা হয়েছে, ডু ইউ এভার থিঙ্ক অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস এ ওয়ে টু হোল্ড অ্যান্ড গেইন পাওয়ার। অর্থাৎ তুমি কি কখনো ভেবে দেখেছো ল্যাঙ্গুয়েজ কীভাবে একটা রাস্তা হয়ে ওঠে যে একটা পাওয়ার অর্জন করার জন্য এবং সেটা ধরে রাখার জন্য। লেটস এক্সপ্লোর, চলো আমরা এটা কী করি, আমরা উন্মোচন করি। We all know that language is always considered a potential tool to express one's thoughts and ideas. অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে একটা ভালো একটা কি তোমার মাধ্যম হিসেবে ধরা হয় মানুষের যে চিন্তা ভাবনা বা বিভিন্ন যে আইডিয়া এগুলো প্রকাশ করার জন্য। বাট ইন কনভারসেশন, কিন্তু কনভারসেশনের সময় সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ড, মানুষ কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু ওয়ার্ড ইউজ করে, সেন্টেন্সেস অর এ ওয়ে অফ এক্সপ্রেশন টু শো দেয়ার অথরিটি অর সুপেরিয়রিটি ওভার আদার্স। অর্থাৎ মানুষ এমন কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো দ্বারা মানুষ কি অন্যের ওপর তাদের যে কর্তৃত্ব বা অথরিটি আছে সেটা বোঝাতে চায়। দেখো অলসো দেয়ার টোন অফ ভয়েস টেলস দ্যাট দে আর ইন এ হায়ার পজিশন। অর্থাৎ তাদের কথা বলার টোনও বুঝিয়ে দেয় কি তারা হায়ার পজিশনে আছে। অ্যাগেইন সামটাইমস কী হয় দেখো, সাম পিপল হ্যাভ এ ওয়ে উইথ ওয়ার্ডস অ্যান্ড দে ইউজ সাম স্পেশাল ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ টু কনভিন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার। অর্থাৎ তারা এমন একটা ওয়ার্ড ইউজ করে, এমন কিছু ওয়ার্ড ইউজ করে যারা দ্বারা কি তারা বোঝায় কি তারা অন্যকে তারা ইনফ্লুয়েন্স করতে পারে যেন, এই জন্য তারা ওই সকল ওয়ার্ড ইউজ করে। তো দেখো, ইফ ইউ কনসিডার, যদি তুমি কী করো বিবেচনা করো, দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, যেটা পাওয়ারটা বা ক্ষমতাটা ভাষার সাথে সংযুক্ত বা সম্পৃক্ত, ইউ উইল মেনলি গেট টু টাইপস অফ পাওয়ার। তুমি দুই ধরনের টাইপসের পাওয়ার পাবে, একটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, একটা কি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তো দেখো, ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট, তুমি কি ইতিমধ্যে জেনেছো কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু এ কাইন্ড অফ পজিশন। অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এমন এক ধরনের কি বোঝায়, একটা পজিশন বোঝায়, দ্যাট পিপল হোল্ড, যেটা মানুষ ধারণ করে, বিকজ কারণ, অফ হু দে আর, মানে তারা কি সেটা বোঝানোর জন্য। দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই এনি ওয়ান বিকজ অফ দেয়ার পজিশন। অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, তাদের সবসময় প্রয়োজন হয় না মানুষকে কনভিন্স করা বা স্যাটিসফাই করার জন্য, কারণ তাদের পজিশনই তাদের কী করে দেয়, তাদেরকে কী করে দেয়, তারা যে একটা উচ্চ অবস্থান আছে সেটা বুঝিয়ে দেয়। সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট পিপল ইউজ, অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজ ফিচার্স যেগুলো মানুষ ইউজ করে টু এস্টাবলিশ দেয়ার পজিশন ওভার আদার্স আর ইউজ অফ মডাল ভার্বস ইম্পারেটিভ সেন্টেন্স টু গিভ অ্যাডভাইস অর অর্ডার। অর্থাৎ মানুষ কী করে বিভিন্ন কাউকে অর্ডার দেওয়ার জন্য বা অ্যাডভাইস দেওয়ার জন্য যে মানুষ যে সকল ওয়ার্ড বা সেন্টেন্স ইউজ করে এগুলো দ্বারাই বোঝায় কি যে আমি তোমার থেকে কি সুপিরিয়র বা আমার কথা তোমার কী করতে হবে, শুনতে হবে। তারপরে ফর্মাল রেজিস্টার হুইচ মিনস দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্স অ্যাভয়েডস অ্যান্ড লাইকলি টু ইউজ ফিউয়ার কনস্ট্রাকশন। এবং কী করে এই সকল কথা বলার ক্ষেত্রে মানুষ কমপ্লিট সেন্টেন্স ইউজ করে, তারপরে তোমার স্ল্যাং বা বিভিন্ন বকাবাজি এগুলো ইউজ করে না। কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে, যেমন ইফ ইউ ডু দিস আই উইল ডু দ্যাট। তো এইরকম বিভিন্ন কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে। অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট, এবং বিভিন্ন ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট তারা ইউজ করে থাকে। টুডে ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তুমি কী করবে আজকে, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা কি সে সম্পর্কেই আজকে জানতে পারবে। তো চলো আমরা দেখেন এখানে কী বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইজ জাস্ট অপোজিট অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কি পুরো বিপরীত। তো দেখো এখানে আমরা কি করেছি, দেখো যে এখানে কিন্তু আমরা জেনেছি কি আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি এটা কিন্তু আমরা আগে জেনেছিলাম, এখন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সম্পর্কে জানবো। ইট ইজ অলসো নোন অ্যাজ সোশ্যাল পাওয়ার, এটা সোশ্যাল পাওয়ারও বলা হয়। ইট রিফার্স টু এ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, এটা বিভিন্ন পার্টিকুলার সেটের পাওয়ারকে বোঝায়। দ্যাট ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার intend to gain the confidence of others and persuade others to believe in or to support him। অর্থাৎ তারা এমন কিছু যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হচ্ছে এমন একটা পাওয়ার যেটা তারা কী করে মানুষকে
কনফিডেন্স বাড়ায় এবং অন্যরা যেন তাকে সাপোর্ট করে, এটা করতে তাদেরকে উদ্বুদ্ধ করে। অফেন মাঝে মাঝে ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্ট মেড বাই লিডার্স অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এবং বিভিন্ন লিডার্স এবং অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পারি কি মানুষকে এটা উদ্বুদ্ধ করে। ওয়াইল এঙ্গেজিং ইন কনভারসেশন, যখন মানুষ কনভারসেশন করে, পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস, মানুষ বিভিন্ন স্ট্র্যাটেজিস ইউজ করে টু হেল্প দেম স্ট্যাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স, তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য। নাও লেটস এক্সপ্লোর সাম ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল অর সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। তো চলো আমরা বিভিন্ন সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজটা দেখে নিই। ভেরি অফেন, প্রায়শই, পিপল প্রেজেন্ট অপিনিয়ন্স অ্যাজ ফ্যাক্ট টু পারসুয়েট আদার, মানুষ কী করে বিভিন্ন অপিনিয়ন বা ফ্যাক্ট কী করে ইউজ করে মানুষের কী করতে, তাদের মতামত প্রকাশের জন্য। ফর এক্সাম্পল, ইউ মে হিয়ার সাম গেস্ট টু ইয়োর স্কুল প্রোগ্রামসে, মানে তোমার স্কুল প্রোগ্রামে অনেককেই বলে, বিভিন্ন গেস্টরা কী বলে থাকে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউর লোকালিটি, মানে স্কুলটা তোমার এলাকায় সবচেয়ে ভালো একটা স্কুল। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ দিস ফেমাস স্কুল ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট, এবং এর জন্য তোমার যে খুব ভালো পারফর্ম করা উচিত। হিয়ার ইট ইজ দ্য স্পিকার্স অপিনিয়ন দ্যাট, অর্থাৎ এটা স্পিকার্সের অপিনিয়ন বা মতামত হচ্ছে, দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউর লোকালিটি, মানে তোমার স্কুলটা তোমার লোকাল এরিয়ার ভিতরে ভালো। অ্যান্ড দ্য স্পিকার ইউজেস দিস অপিনিয়ন টু ইনফ্লুয়েন্স ইউ টু পারফর্ম ইউর বেস্ট, এবং সে কিসের জন্য এটা ইউজ করে, তুমি যেন ভালো পারফর্ম করো এই জন্যে। দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে তোমার ফার্স্ট পারসন যে আছে অর্থাৎ প্লুরাল প্রোনাউন যে আছে এগুলো ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের ক্ষেত্রে কি আরও ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ নোটিস কেয়ারফুলি, তুমি যদি কেয়ারফুলি নোটিস করো, ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ, তোমার ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ বলে কি, দিস ইজ আওয়ার ক্লাসরুম, মানে এটা আওয়ার বলে তারা, মানে আমার একা না, আওয়ার কিন্তু ফার্স্ট পারসন, তো এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আর হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এটা আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য বলে। সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, এর জন্য এটা আমাদের কী করা উচিত, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। হিয়ার হি ডিজ নট সে দিস ইজ মাই ক্লাসরুম, সে কিন্তু বলে না এটা আমার ক্লাসরুম। সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সে কিন্তু বলে এটা আমার ক্লাসরুম, এটা তোমার পরিষ্কার করতে হবে, সে বলে এটা আমাদের ক্লাসরুম, এটার জন্য এটা আমাদেরই পরিষ্কার করতে হবে। এরপর আরও কি ইউজ করে দেখো, ইম্পারেটিভ ভার্ব ইউজ করা হয় এখানে, লাইক অ্যাক্ট, স্পিক, ডু, কাম, অলসো ইউজড ইন ইনফ্লুয়েন্স আদার, অর্থাৎ এগুলো ইউজ করা হয় মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। হিয়ার দ্য ক্যান্ডিডেট ইউজ ইম্পারেটিভ ভার্ব, বিভিন্ন ইম্পারেটিভ ভার্ব ইউজ করে, যেমন লিসেন টু ইউর হার্ট, তোমার মনের কথা শোনো, ভোট ফর দ্য সুইচেবল ক্যান্ডিডেট, এবং তোমার যে যাকে সুইচেবল মনে হয় তাকে ভোট দাও। সাম পিপল ইউজ এক্সপ্রেশন, বিভিন্ন এক্সপ্রেশন ইউজ করে, যেমন মাই পিপল, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার্স, টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডশিপ, মানে এগুলো ইউজ করে মানুষ কী করতে চায়, যে আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটা মানুষ প্রকাশ করতে চায়। ইউজিং ইন্টারোগেটিভ লাইক asking the listener or questions to establish their acceptance is another feature of influential power, তো তুমি ধর কোনো একটা টপিকে আছো, তোমাকে কোশ্চেন করা হলো, এটা কোশ্চেন করার মাধ্যমে টিচার কী চায়, তোমার সাথে একটা যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বৃদ্ধি করতে চায়, এবং এটা ইনফ্লুয়েন্সার পাওয়ারের ভিতরে পড়ে। ফর এক্সাম্পল, সাম ভেরি ক্লোজ টু ইউ মেসে, তোমার একজন কাছের কেউ জিজ্ঞাসা করতে পারে, আই অ্যাম নট ক্লোজ ইনাফ টু গাইড ইউ, আমি কি তোমাকে গাইড করার জন্য কাছের না, নাও ইউ মাস্ট লিসেন টু মি, এর জন্য তোমাকে আমাকে শুনতে হবে, অনেক সময় এরকম বলে না, তো এটা হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তো দেখো এরপরে কী বলা হয়েছে, সো উই ক্যান সে দ্যাট, তো আমরা বলতে পারি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ভিতরে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা আমরা দেখতে পাই। অ্যান্ড পিপল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার টু পারসুয়েট এ রিডার অর লিসেনার্স টুয়ার্ডস এ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, এবং এগুলো ইউজ করে কী করে, রিডারকে উদ্বুদ্ধ করা হয় একটা বিষয় নিয়ে চিন্তা করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ফ্রম বিং এ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু এ পারসন উইথ ডিটারমাইন্ড থটস, বিলিভস অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ মানুষকে কোনো একটা চিন্তা ভাবনা করে যে নিজের একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু তাকে কী করা হয়, মানুষকে একটা উদ্বুদ্ধ করা হয়, যে কেউ যদি ধরো তুমি একটা বিষয় তুমি চিন্তা ভাবনা করছো, আমি তোমাকে বলছি তোমার এটা করা উচিত, অর্থাৎ আমি কিন্তু তোমাকে ইনফ্লুয়েন্স করছি এটা করতে, অর্থাৎ তুমি কিন্তু এখন আমার মতামতটা শুনতে চাইবে, এটাকে বলা হয় কি ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। তো দেখো, অ্যাজ এ রিডার অর লিসনার ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার এক্সারসাইজ অর টু ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশন, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে পাঠক হিসেবে কখন তোমাকে এটা কী করা হয়, ইনফ্লুয়েন্স করা হয়, যে পাঠক তার কথার মাধ্যমে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই টেক্সটে ইনফ্লুয়েন্সার পাওয়ার নিয়ে। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলাপ করব। ধন্যবাদ সবাইকে।